মেট্রো রেল দিয়ে রমনা পার্কে ঘুরতে যাব, কেমন হবে বলো তো? তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখন আমি উঠে গেলাম বিআরটিসি তে। বিআরটিসি দুই তলায় তেমন কেউ ছিল না। বিআরটিসি বাসের আমার দুইটার দিক অনেক ভালো লাগে। একটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিটে একটা করে ফ্যান থাকে, আর হচ্ছে নিচে সবকিছু দেখা যায়। তো তোমাদের কেমন লাগে? তো তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। ঢাকা শহরের রাস্তায় যেন অনেক সুন্দর লাগে, তাই না? উপর থেকে নিচে আমি দেখতেছিলাম, অনেক সুন্দর লাগছে। এখানে বাড়িগুলো অনেক সুন্দর। বাড়ির সামনে অনেক ছোট ছোট করে যে যার মতো ফুলের বাগান করতেছে। আবার এখানে কয়েকটা রিক্সা দেখলাম ঝগড়াঝাটি করতেছিল। তো আমি উপর থেকে সবকিছুই দেখতেছিলাম, আর কাছে কেমন কেমন যেন লাগতেছিল। তো যাই হোক, নিজে একটু পোজ মেরে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, তো এই যে এখানে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। তো এর জন্য আমি এটা কাটি নাই, কারণ ঢাকা শহরের রাস্তার সাইডেই হচ্ছে গিয়ে এইগুলো বেচে। তবে এগুলো কি বলে আমি জানি না, ওগুলার হয়তো বা নাম আছে। তো এই যে হুম, আমি উপর থেকে দেখতেছিলাম যে এখানে ওরা ঝগড়াঝাটি করতেছিল। অনেক ফানি, তাই না? তো যাই হোক, আমাদের বিআরটিসি ভিডিও তো দেখে মনে হচ্ছে অনেক আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু না, অনেক জোরে জোরে যাচ্ছে। এই যে প্রিন্টিং গুলো দেয়ালে যে সাজিয়ে রাখে শোপিসের মতো। তো এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা নদী খনন করতেছে, আর সাইডে হচ্ছে গিয়ে নার্সারির মতো। আর এখানে অনেক ফুল, ফল। আহ ঢাকা শহরের রাস্তাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? আমার কাছে অনেক ক্লিন ক্লিন লাগতেছে, যে অনেক সুন্দর। বিআরটিসি বাসটা যেহেতু দোতলা, আর তো এখানে হচ্ছে গিয়ে অনেক বাতাস আসে। তো বাতাসের কারণে হচ্ছে কি আমার নিকাবটাও একটু উড়ে উড়ে যাইতেছিল। তো আমি ওখানে পোস্ট দিতেছিলাম। অনেকে দেখি না যে স্লো মোশনে ভিডিও করে, তো এর জন্য আমি এরকম করে পোজ নিতেছিলাম। তো এখানে লাল গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। তো রাস্তার সাইডে কত সুন্দর করে রং করা, আমার কাছে অনেক ভালো লাগছে সব মিলিয়ে। তো এখন আমরা মেট্রো রেলে চলে আসলাম। অনেকদিন আগে মেট্রো রেলে উঠছি, তো অনেক দিন হয়ে গেছে। তো এখানে আমি যাচ্ছি, দেখলাম যে মোটামুটি অনেক ভিড়। আগে যখন আসছিলাম এত ভিড় ছিল না। তো যাই হোক, এখন দেখলাম যে অনেক সিরিয়াল। তো আমাদের দুইজন দুই লাইনে সিরিয়াল দিতেছিল, আর আমি এখানে একটু বাহিরটা দেখতেছিলাম। তো আমরা যাব হচ্ছে গিয়ে মতিঝিল, মানে হচ্ছে মেট্রো রেল একদম যেখানে থামবে লাস্টে গিয়ে ওইখানে আমরা যাব। তো আমার কেন জানি না মেট্রো রেলের যে ইয়েতে মানে টিকিট কাউন্টারে এখানে আসলে আমার কাছে মনে হয় যে আমি এয়ারপোর্ট আসছি, এরকম এরকম ফিল হয়, কেন আমি জানি না। তো নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু যাই হোক, এখন যেহেতু অনেক মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে, তো সবাই এখানে ভিড় করতেছে, প্রচুর ভিড় ছিল। তোমরা সামনে দেখলেই বুঝতে পারবা। আগের বার যখন মেট্রো রেলে আসছি, কিন্তু তখন এত ভিড় ছিল না, এইবার অনেক ভিড়। তো যাই হোক, সবাই চায় যে সময় বাঁচাতে, আর অনেক মানে ভালোভাবে যাওয়ার জন্য, তাই না? তো এই যে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দেখো গাইস, সবগুলা ছেলে। হ্যাঁ, মেয়েদের সেকশন আছে সামনে। ঠেলাঠেলির গড় আল্লাহ রক্ষা কর, কথা আছে না? তো ব্যাপারটা ওইরকমই হয়েছে। তো এখন ভাই যাওয়ার পরে দেখি যে আমার কোনো জায়গা নাই। তো আমি একটা জায়গা পাইছি একটু পরে।
তো মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিল। তো এতটুকু ভিডিও করছি, আর আমার সামনে প্রচুর মানুষ ছিল। এখন আমি যদি ভিডিও করি তাহলে মানুষ ভাববে যে কি না কি করতেছি, এর জন্য আমি মেট্রো রেলের আর ভিডিও করি নাই। একদম সরাসরি চলে গেলাম রমনা পার্ক। এখানেও একটা ব্যাপার হয়েছে যে আমাদের খুব ক্ষুধা লাগছে, কিন্তু আমরা ভাবছি রমনা পার্কে গিয়ে কিছু একটা খাবো, বাট ওইখানে গিয়ে দেখি কোনো হোটেল নাই, কিছু নাই। শুধু দুই একটা ফাস্ট ফুডের দোকান আছে। তো ওইটা আসলে আমার কাছে ভালো লাগতেছিল না। তো একটু আগে যে গাছটা আমি তোমাদেরকে দেখালাম, ওইটার ভিতরে যে কত পরিমাণের বাদুড়, আমরা প্রথমে বুঝতে পারতেছিলাম না। তো এখানে আমি একটু পোজ দিয়ে নিলাম। যে রমনা পার্কে যাওয়ার সাথে সাথে একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে আমাকে বলল যে তোমরা এই ফুলটা নাও। তো আমি বললাম যে বেলি ফুল আছে কিনা, কিন্তু ও বললো যে না। তারপর আমি এটা নিয়ে নিছি। এটা কি ফুল আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা আমার কাছ থেকে 30 টাকা নিছে, কিন্তু রমনা পার্কের বাইরে হচ্ছে গিয়ে 50 টাকা করে বিক্রি করতেছে। তো এর জন্য আমি ওই মেয়েটার কাছ থেকে নিয়ে নিছি। তবে যদিও আমি অতটা ফুল লাভার না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে সোনালু গাছ, আই গেস সোনালু গাছ। এটা কিন্তু অনেক সুন্দর লাগে, তবে ছবিতে বেশি একটা সুন্দর আসে না। আগে তো টিভিতে দেখতাম যে রমনা পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জায়গা জায়গায় বসে থাকতো। তো আমি যাওয়ার পরে তেমন দেখি নাই, অল্প কিছু দেখছি। তবে আমি ফ্যামিলি দেখছি বেশি। এটা কিন্তু অনেক ভালো, কিন্তু রমনা পার্কে আরো সুন্দর সুন্দর ফুল গাছ দিলে ভালো হইতো। কিন্তু যেগুলা দিছে অনেক বড় বড় গাছ দিছে, এগুলো আমি নিজেও বুঝি না। নাম অবশ্য লেখা ছিল। তবে রমনা পার্কে একটা বেস্ট জায়গা আছে, ওইটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাইতেছি গাইস। তো এখানে হাঁটতেছি হাঁটতেছি, কারণ সেদিনের কপালটা গাইস অনেক খারাপ ছিল, কারণ একটু বাতাসও ছিল না। যদি বাতাস থাকতো অনেক মজা লাগতো, কারণ আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আধা ঘন্টা থাকছি, হাতে সময় ছিল না। তো এইটা হয়েছে রমনা পার্কের বেস্ট জায়গা। দুই পাশে হচ্ছে গিয়ে ব্রিজের মতো, সবাই সবার মতো ছবি তুলতেছিল। তো আর আমি তো শরম পাইতেছিলাম অনেক। তো যাই হোক, আমি বেশি একটা ছবি তুলি নাই। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু পোজ দিতেছিলাম, আর শুধু বারবার আমি নিকাবটা ঠিক করতেছিলাম। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবা। তো আল্লাহ হাফেজ।